এখন আমি মূলত নিজেকে সারেন্ডার করার জন্য মাইকের সামনে বসছি। আমি অনেক কিছুই চিন্তা করি, অনেক কিছুই ভাবি, অনেক কিছুই করার ট্রাই করি। কিন্তু একটা জিনিস আমি কখনো করি না, সেটা হলো আমি সারেন্ডার করি না। অথচ এই যাপিত জীবনের এই সময়ে আমি এখন যেটা বুঝি, কোনো ক্রাফটে, কোনো কাজে যদি ভালো করতে হয়, যদি স্যাটিসফ্যাক্টরি কোনো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে ওই কাজে স্যারেন্ডার করতে হয় নিজেকে। ওই কাজে ডুবে যেতে হয়। ওই কাজে নিজের এক্সপেকটেশনকে বলে দিয়ে জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্লেট হিসেবে কাজ করতে হয়। এবং একমাত্র তখনই পসিবল যে আমরা ভালো কিছু করতে পারবো। এখানে আমরা বলতে আমি মাত্র নিজেকেই বোঝাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সারেন্ডার মাই সেলফ, যেটাতে আমি প্রচুর ওভার থিঙ্ক করি। লাইক আমি আসলে ইটস মানে মাঝে মাঝে আনবেয়ারেবল একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, যে সিচুয়েশনে আমি কল্পনাও করতে পারি না আমি আসলে কেন এতটা ওভার থিঙ্ক করতেছি। এভরিথিং আই টেন টু ওভার থিঙ্ক, লাইক পান থেকে চুন পর্যন্ত। এবং কমপ্লিটলি আমি যদি নিজেকে কখনো স্যারেন্ডার করে থাকি, সেটাও আমি এখনও মনে করতে পারি না। এবং আমি চাই না যে তা না, আমি চাই, আই ওয়ান্ট। কারণ আপনি যখন স্যারেন্ডার করতে পারবেন না কোনো ক্রাফটে, কোনো কাজে, কোনো উদ্দেশ্যে, কোনো পারপাজে, কোনো ভালোবাসায়, কোনো রাগে, কোনো অভিমানে আপনি যখন স্যারেন্ডার করতে পারবেন না, আপনি যখন নিজেকে আটকে রাখবেন, যখন আপনি নিজেকে জাস্ট ওই পুরোদমে ছেড়ে দিচ্ছেন না, তখন আপনি জাস্ট একটা কেওটিক প্রেশারে থাকেন, যে প্রেশারটা আপনাকে স্বস্তি দেয় না, খুবই খুবই তিক্ততায় ভোগায়। এবং আমার মনে হয় আমি এই তিক্ততায় অনেক দিন যাবৎ ভুগতেছি। মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমি আসলে কেন এমন, আমি আমি কেন এমন, এটা আমি অনেক সময়ই চিন্তা করি। আমি আমি চিন্তা করার পর কিছু পাই না। আমার আমার আসলে তেমন আমি কোনো লজিক খুঁজে পাই না যে হোয়াই এম আই লাইক দিস। বা এখানে একটা প্রশ্ন আসতে পারে, বা প্রশ্ন আমার নিজেরই এখন করতে মন চাইতেছে, মেবি আমি খুঁজতেই চাই না, মেবি আমি নিজেকেই অ্যাকসেপ্টই করতে চাই না, মেবি আমি যে ইমেজটা নিজের চোখে নিজের বানাইছি সেইটা সেই পরিমাণ আমি না, এই জন্য আমি মেনে নিতে চাই না আমার বর্তমান অবস্থা। হতে পারে। এবং জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা, বিভিন্ন আয়োজন, বিভিন্ন ধাক্কা, বিভিন্ন ডিফিকাল্টিজ মাঝে মাঝে আমাদেরকে পজিটিভ অনেক কিছু দেওয়ার পাশেও একটা একটা বার্ডেনের মতো একটা জিনিস দিয়ে যায়, যেটা আসলে আমাদেরকে বয়ে বেড়াতে হয় যতক্ষণ না আমরা বোঝাটা ফেলে দিতে পারতেছি, বা বোঝাটা আহ, হালকা করতে পারতেছি। যেমন আমি এখন কথা বলতেছি অ্যান্ড আমি ওভার থিঙ্ক করতেছি। মানুষ কেমন যেন আহ, অদ্ভুত প্রাণী। মানুষ একটা কাজ করে, বাট সেই মুহূর্তেই সে অন্য একটা দিকে তার মন ছুটে যেতে পারে। ইটস ইন্টারেস্টিং, অ্যাট দ্য সেম টাইম এটা একটা বিরক্তিকর ইস্যু।
মাইন্ডকে নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা, এটা আসলে করা প্রয়োজন। আমি মাঝে, মাঝে ট্রাইও করি, বাট মেবি তেমন করে পেরে উঠি না। স্যারেন্ডার করা প্রয়োজন, আত্মসমর্পণ করা প্রয়োজন। নিজেকে সঁপে দেওয়া নিজেকে সঁপে দেয়া উচিত। ক্রাফটে, উদ্দেশ্যে, পরিশ্রমে, ভালোবাসায়, সম্পর্কে, সব কিছুতেই নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টাটা থাকা উচিত আমাদের। আমি চেষ্টা করি, আমি পেরে উঠি না, এবং আমি এই চেষ্টা করাটায় মেবি স্যারেন্ডার করছি, যে আমি আসলে চেষ্টা করতে থাকবো যতদিন না পর্যন্ত আমি প্রপারলি প্রত্যেকটা কাজে যে জায়গায় আমার নিজেকে সমর্পণ করে দিতে হয় সেটা কমপ্লিটলি না পারতেছি। আমরা অনেক কিছুই ভাবি, অনেক কিছুই চিন্তা করি, কিন্তু সব কিছু আমাদের ভাবনা অনুযায়ী হয় না। হওয়া সব অ্যাকচুয়ালি হওয়া সম্ভবত না। কারণ একটা উপমা দিলে বা একটা অ্যানালজি দিলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমার বিশ্বাস। যেমন আমাদেরকে কোয়েশ্চেন করা বন্ধ করতে হবে। কোয়েশ্চেন করা বন্ধ করতে কোয়েশ্চেন করা বন্ধ করতে হবে বলতে আমি যা বোঝাচ্ছি সেটা হলো এমন কোয়েশ্চেন করা যে কোয়েশ্চেনের কোনো পজিটিভ ভ্যালু নাই। এই প্রশ্নগুলা করা আমাদের বন্ধ করা উচিত। লাইক আমরা যদি একটা পরীক্ষার সেন্টারে আছি, আমরা একটা পরীক্ষার হলে আছি, ধরুন আপনি ইউনিভার্সিটির একটা এক্সাম দিচ্ছেন, আপনার সেমিস্টার ফাইনাল হতে পারে, এইচএসসি হতে পারে, এসএসসি হতে পারে, মাস্টার্সের ফাইনাল হতে পারে, এটসেট্রা। মানে আপনি যে কোনো একটা পরীক্ষার হলে আছেন। এমতো অবস্থায় আপনার কাজ কি? এই পরীক্ষার হলে আমাদের কাজ হলো প্রশ্নের উত্তর দিয়ে আসা। কিছু প্রশ্ন আছে, যে কিছু প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, কিছু বিষয়, কিছু নির্দেশনা মেনে ওই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারাটাই সফলতা। ঠিক পরীক্ষার হলে আপনি যেমন পাল্টা প্রশ্ন করতে পারেন না, যে এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে, এই প্রশ্নটা কেন দেওয়া হয় নাই, ঠিক একইভাবে পৃথিবীর এই পরীক্ষায় আপনি প্রশ্ন করতে পারেন না, আপনার অবস্থান এমন কেন, আপনি এমন কেন, আপনার কথাবার্তা এমন কেন, আপনার চিন্তা এমন কেন, আপনার আহ, পারিবারিক অবস্থা এমন কেন, আপনি প্রিভিলেজড না কেন, আপনি এত প্রিভিলেজড কেন, আপনি ভালো কেন, আপনি ভালো না কেন, আপনার আহ, আপনি বাংলাদেশে কেন জন্ম নিছেন, বা আপনার ফ্যামিলি এইটাই কেন, এই প্রশ্নগুলা পরীক্ষার হলে পাল্টা প্রশ্ন করার মতো অবান্তর, যার কোনো আহ, যার কোনো উত্তর নাই, যার কোনো সেন্সিবল কোনো উত্তর নাই, যেই প্রশ্নে আপনি নিজেকে কেবল জর্জরিতই করতে পারেন, কোনো উপকার আপনি পেতে পারেন না। তাই আমাদেরকে অবান্তর ভেইগ প্রশ্ন করা বাদ দিতে হবে। পরীক্ষার হলে আমি যেমন সময় বাড়াতে পারি না, যেমন আমার পরীক্ষা যদি 3 ঘন্টায় হয়, আমি 3.5 ঘন্টা কখনো পরীক্ষা দিতে পারবো না। যদি পরীক্ষা দেও, ওই খাতাটা বাতিল বলে গণ্য হবে। আমাকে প্রশ্ন লিখতে বলা হয়েছে 60টা, 60টায় থাকবে 70 নাম্বার। কিন্তু আমি যদি লিখে আসি 5টা, তাহলে কি 70 নাম্বার পাওয়া পসিবল? কখনোই না। এমনই আমাদের জীবনটাতেও, এই এই পৃথিবীতেও আমাদেরকে একটা পরীক্ষা হিসেবেই প্রেরণ করা হয়েছে, এবং এই জিনিসটা আমি ভুলে যাই। আমি 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 ভুলে যাই, আমি হয়তো মানতেও চাই না। মানে
এই যে অবান্তর চাহিদা, অবান্তর প্রশ্ন, অবান্তর ইচ্ছাশক্তি, এই সবই আমাদেরকে বাদ দিতে হবে। আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আমাদেরকে সমর্পণ করতে হবে যে আমাদেরকে সৃষ্টি করছে তার কাছে। এবং কেবল তখনই আমরা আসলে এটা করতে পারবো। তাছাড়া এটা পসিবলই না যে আমরা এমন কিছু আহ, করব যেটা আলটিমেটলি অবান্তরই থেকে যাবে। তাই আমাদের উচিত ওভারথিঙ্ক না করে নিজেকে স্যারেন্ডার করা। নিজেকে স্যারেন্ডার করা, মহান আল্লাহ যেই ভাবে স্যারেন্ডার করতে বলছেন, এবং আমাদের উচিত তাই করা। স্যারেন্ডার করুন, স্যারেন্ডার করুন, নিজেকে সঁপে দিন মহৎ উদ্দেশ্যে, যে জীবন শেষে আপনি স্বস্তির হাসি হাসতে পারবেন। নিজেকে স্যারেন্ডার করুন সেই জীবনের উদ্দেশ্যে। নিজেকে স্যারেন্ডার করে দিন রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। নিজেকে স্যারেন্ডার করে দিন জান্নাত লাভের আশায়।